রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি মঙ্গলবার রাত্রি 9টা নাগাদ। মৃতের স্বামী জানান মৃত রোগীর নাম সাবিনা বিবি। সোমবার তার বুকে ব্যথা নিয়ে রামপুরহাট হাসপাতালে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি হয়। ভর্তি করার পর জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করে। সিনিয়র ডাক্তাররা বেশিরভাগ সময় ওয়ার্ডে ছিলেন না। তাদের গাফিলতিতে ভুল চিকিৎসায় মারা যায় আমার স্ত্রী। মঙ্গলবার রাতে মৃতদেহ ঘিরে রামপুরহাট হাসপাতালে বিক্ষোভ করে রোগীর আত্মীয় পরিজনেরা লাথি মেরে গেট খুলে পড়ে গিয়ে ওয়ার্ডে গিয়ে নার্স ও ডাক্তারদের ঘিরে বিক্ষোভ দেখে মারধর করার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার নাম নিসার খান। আচ্ছা, কি হয়েছিল? পেশেন্টের রাত্রে হঠাৎ বুকে ব্যথা করে শ্বাস প্রবলেম হয়েছিল একটু। রাত 3টে নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজে অ্যাডমিট করা যায়। ঠিক আছে, মোটামুটি আপনার 8টা নাগাদ চিকিৎসা হয়। 8টা নাগাদ ডাক্তার চিকিৎসা করে, ইসিজি করায়, ব্লাড রিপোর্ট করায়, কিন্তু ব্লাড রিপোর্ট এখনো পাইনি আমরা। ইসিজিটা করাইছিল, ইসিজিটাতে আপনার নর্মাল বলছে, ইসিজিতে কিছু নেই। ঠিক আছে, আমরা এলাম মোটামুটি 4টে নাগাদ এলাম। তা পেশেন্ট দেখলাম যে একদম স্বাভাবিক যেমন মৃত্যু হয়ে যায় ওইভাবেই বেডে পড়ে আছে। হ্যাঁ, মানুষ যেমন মারা যায় ওইভাবেই পড়ে আছে বেডে, কোনো কিছুই নেই, মানে হাত পা নাড়াচাড়া, চোখ পুরো ডাইরেক্ট হয়েছে। হ্যাঁ, তারপরে চোখটা পুরো ডাইরেক্ট হয়েছে। আমি ওটা দেখে অবস্থা ভালো বুঝলাম না। আমি যে সিস্টার দিকে বললাম যে সামিনা বিবি যে এভাবে বেডে পড়ে আছে, রাত 3টে নাগাদ ওখানে ভর্তি করা গেছে। হ্যাঁ, তা ওটা কি এভাবে পড়ে থাকবে না, আর কোনো ব্যবস্থা হবে? বলছে আমরা কী করে বলবো, ডাক্তার আসবে তবেই তো, আর আমাদেরকে তো বলতে হবে। তাহলে এখানে এটা কি মানুষের পরিষেবার জন্য মেডিকেল কলেজ, না এটা গরু ছাগলের পরিষেবা করার জন্য মেডিকেল কলেজ? কি চাইছেন এখন? আমরা চাইছি ভাই মেডিকেল কলেজ চলবে রামপুরহাটে, আর না হয় আপনার চেম্বার বন্ধ করতে হবে। দুটোর মধ্যে একটা রাস্তা সরকারকে বেছে নিতে হবে। কোন ডাক্তারের আন্ডারে ছিল? ডাক্তারের নামটা সঠিক বলছে না, না যে স্টাফরা ছিল ডিউটিতে ওই টাইমে, ওই স্টাফগুলো একটাও নেই, সব চেঞ্জ হয়ে গেছে। আপনারা কতক্ষণ থেকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন? এখানে বিক্ষোভ মোটামুটি আপনার ধরেন মারা গেছে 8টা নাগাদ, ওই 8টা নাগাদের পর থেকে এখানে বিক্ষোভটা চলছে। আমরা বিক্ষোভ চাইছি আমাদের জন্য না, খালি সকলের জন্য চাইছি, যে সকলের জন্য যেমন পরিষেবাটা রামপুরহাট মেডিকেল কলেজে ভালো হয়। এগুলো লিখছে রামপুরহাট মেডিকেল কলেজ, হ্যাঁ, আর এখানে পরিষেবা হচ্ছে গরু ছাগলের মতো। কোন ডাক্তারের আন্ডারে ছিল? শুভেন্দু জানা যাইতে বলছি, শুভেন্দু জানা। তাহলে এখন চাইছেন যে আমরা চাইছি এইটা রামপুরহাট মেডিকেল কলেজ বাদ দিয়ে গরু ছাগল হসপিটাল লিখে বসতে হবে এখানে, কেন না হলে চেম্বার বন্ধ করুন, দুটোর মধ্যে একটা রাস্তা সরকারকে করতে হবে। সকাল থেকে কি একবারও না, কোনো চিকিৎসা নাই। স্টাফরা শুনেন, এখানে স্টাফরা সরকারি বেতন নিচ্ছে, কিসের জন্য? স্টাফরা সরকারের এখানে বেতন নিচ্ছে কিসের জন্য? আপনার আমার পরিষেবার জন্য তো, না কিসের জন্য আছে এখানে? কিসের জন্য? ওরা মানে ওদেরকে মিনিটে যে বলতে হবে, তবে ওরা আসবে পেশেন্টকে, তবেই দেখবে। আর বাকি ওরা চেয়ারে বসে মোবাইলে গেম খেলবে, এটা টাইম পাস করার জায়গা পেয়েছে। ফোন করবি। কি নাম আপনার? আমার নাম নিসার খান। বাড়ি সৈপুর। পেশেন্টের বাড়ি সৈপুর। কে হচ্ছেন পেশেন্টের? আমি পেশেন্টের কেউ না, আমি পাবলিক।